এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, অসুস্থ মানুষকে তুমি দেখতে যাও। পাড়া প্রতিবেশী কেউ অসুখে পড়ে আছে, নেকির পাহাড়, আপনাকে বলে দিচ্ছি সব নেকির পাহাড়, সস্তায় নেকি। পাড়ায় কেউ একজন অসুখে পড়ে আছে, ফজরের নামাজ পড়ে যান, তার মাথাতে দুবার হাত বুলিয়ে দিয়ে বলুন, চাচা লা বাসা তাহুরুন, ইনশাআল্লাহ তুমি চিন্তা করো না, আল্লাহ তোমাকে ভালো করে দেবে বাপ, কোনো অসুবিধা নেই। কোন ডাক্তার দেখাচ্ছ খালু? না আমি হরিপদকে দেখাচ্ছি। না ও ভালো ডাক্তার নাই, ওই মুমতাজুল ইসলাম বসে পুকুরিয়াতে, ওকে দেখাও। ওই জার্জিস ভাই বসে, ওকে দেখাও। ওই আব্দুল্লাহ সাহেব বসে, ওকে দেখাও। এই পরামর্শটা দিয়ে, আর আপনি যদি তার মাথায় হাত দিয়ে এই দুয়াটা বলেন, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সন্ধ্যাবেলাতে রোগীকে দেখতে যায়, সকালে সূর্য ওঠার আগ পর্যন্ত আসমানের ফেরেশতারা ওই ব্যক্তির জন্য দোয়া করে যে লোকটা দেখতে গেছে, এই বলে যে আল্লাহ রোগীকে তো ভালো করবে, যে দেখতে গেছে তাকে আগে কল্যাণ দান করো, তারপর রোগীকে। লস হলো না লাভ হলো? আমরা দেখতে যাই না, আর যদিও বা যাই, পাটি মোটা না হলে যাই না। মোটা পাটি, গ্রামের ধনী লোক, অসুখে পড়ে আছে, দিন রাত দেখছি আপেল আর বেদানা নিয়ে যাচ্ছে, মানে ও সুস্থ হয়ে গেলে কিছু মাল পাবে। পঞ্চায়েত প্রধান মেম্বার অসুখে আছে, সবাই দেখছি দেখতে যাচ্ছে, তাকে দেখতে যাচ্ছে না। ওদের বাড়িতে 3টে ফ্রিজ, উপরের তলায় নিচের তলায়, সিঁড়ির ঘরে একটা। ওর বইয়ের 3টে ফ্রিজ, আপেল বেদানা আঙ্গুর ধরে না, তবুও নিয়ে বলছে তুমি জনমের খাওয়া খাও। মানে ওর কাছে কিছু সার্থক আছে তার। কি বললাম বুঝলেন? প্রতিটা গ্রামে এ কথাগুলো আমি বলি, সব সময়তে বলি। প্রতিটা গ্রামে দেখবেন কিছু লোক আছে, তারা এর বাপের, ওর মায়ের, ওর খালার, ওর বেটার কবর খোঁড়ে। আছে না? আছে। জীবনে দেখেছেন কোন স্কুলে হেডমাস্টার, বড় কোনো বক্তা, বড় কোনো মুফতি সাহেব কারুর মায়ের বাঁশ তলাতে গিয়ে কবর খুঁড়ছে? গ্রামের কোটিপতি লোক কবর খোঁড়ে কারা? গরিব মানুষ রিকশা চালায় তারা। কবর খুঁড়ে কোনোদিন তারা এসে মৃত্যু বাড়িতে তার গার্জেনকে বলে, তোমার বাপের কবর কমপ্লিট, 5,000 টাকা দাও? না, এমনিতেই খোঁড়ে, তাই না? গ্রামের ধনী লোক তোমার বেটির বিয়েতে সবার আগে দাওয়াতনামা পায়। গ্রামের ধনী লোক অসুখে পড়ে গেলে সবার আগে তুমি দেখতে যাও। তুমি এত বড় নির্লজ্জ, এত বড় বিবেকহীন তুমি একজন মানুষ, যে তোমার মায়ের যে লোকটা কবর খুঁড়েছিল, তোমার বাপের যে লোকটা কবর খুঁড়েছিল, যে লোকটা তোমার চাচার কবর খুঁড়েছিল, রাতের অন্ধকারে গরিব রিক্সা চালক, এইরকম একটা লোক 3 মাস বিছানায় পড়ে আছে, কেউ তাকে দেখতে যায় না। দেখতে যায়? আপনার বেটির বিয়েতে ওই লোকটা দাওয়াত পায় না? আপনার বেটার বিয়ে দেওয়ার সময় স্করপিও গাড়ির সামনে বসে ও যেতে পায় না? কেন? সমাজ ব্যবস্থা। খুব সাবধানে থাকবেন। ইসলামে ধনী গরিবের কোনো বৈষম্য নেই, কোনো বৈষম্য নেই। কালো ধলো লম্বা বেঠে কারো কোনো বৈষম্য নেই। আপনি এরকম ভুল কাজ করবেন না। গ্রামের গরিব মানুষ অসুখে পড়েছে, 2 টাকা দিতে পারেন না পারেন, অন্তত দেখতে যাবেন। অনেক নেকি, অনেক। ইনশাল্লাহ আমরা আমলটা করব। ইনশাল্লাহ বলুন, ইনশাল্লাহ। নাম্বার 3, ওয়াইত্তিবাউজ জানাইজে। যদি কেউ মারা যায়, তুমি তার জানাজা পড়তে যাও। কি বললাম বুঝলেন? পাড়া প্রতিবেশী কেউ যদি মারা যায়, তার জানাজা পড়তে যাবেন। যদি শুধু নামাজ পড়েন জানাজার, একটা উহুদ পাহাড়ের সমান নেকি। যদি মাটি দেন, আর একটা উহুদ পাহাড়ের সমান নেকি। 4, ওয়া ইজাবাতুদ দাওয়াতে। নবীজি বলছেন কেউ দাওয়াত দিলে গ্রহণ করো। ইনশাআল্লাহ করব। দাওয়াতের ব্যাপার হাত তো তুলতেই হবে। গরুর গোশতের ব্যাপার রয়েছে না এখানে, তাই না? এই কত যে দাওয়াত চলছে মুসলিমদের সমাজে। ওই জন্য আমি বলি যে ওদের সঙ্গে আমাদের কিছু মিল হয়ে গেছে। মিল হয়ে যায়নি? কি যায়নি? গেছে।
ও তার বেটা জন্ম হয়েছে, মুখে ভাতে অনুষ্ঠান করে না? অন্য জাতির মানুষ করে না? এখন ইদানিং কিছু ধনী মুসলমান তারা করছে কি করছে না? করছে করছে। ওরা যায় মানত মানে মন্দিরে, আর এরা মানত মানে মাজারে। ওরা তার বাপ মারা গেলে শ্রাদ্ধ করে, আর এ তার বাপ মারা গেলে চল্লিশা করে। কি বললাম বুঝলেন? মিল আছে না নেই? আছে। ওরা বাড়িতে কীর্তন দেয়, আর এই বাড়িতে মিলাদ পড়ে না? সব জায়গাতে দেখবেন আমরা ওরা, অর্থাৎ আমি আর দুধে মিশে গেছি সমস্ত কিছু। আজকে মুসলিম জাতি অধঃপতনের কারণ, মার খাবার কারণ সব জায়গায় একটাই মাত্র কারণে মুসলিমরা আজকে মার খাচ্ছে। এসব কথা বললে, আমি তো বাস্তববাদী মানুষ, বাস্তব কথাগুলো বলি। আপনাকে একটা কথা আমি জিজ্ঞাসা করি। আমি মমতাজুল ইসলাম বাড়িতে একটা কুকুর পুষেছি। কুকুর, প্রতিদিন তাকে বিরিয়ানি খাওয়াই। আমার কুকুর একদিন ভুল করে আপনার বাড়িতে ঢুকেছে। আচ্ছা বলুন তো দেখি, আপনি বিরিয়ানি কিনে খাওয়াবেন না ঝাঁটার বাড়ি চালাবেন? ঝাঁটার বাড়ি চালাবেন। তুই জানা আমার বাড়ি কেন এলি, তুই মমতাজুলের কুকুর? বলবে কি বলবে না? বলবে। তার মানে বোঝা যায় দরজা ভুল করে অন্য দরজায় ঢুকলে মার খেতে হয়। খেতে হয় কি হয় না? তোমার টোটাল জীবনের সবকিছুই তো অন্য দরজা থেকে এসেছে। হ্যাঁ, এই যে বড় কেক কিনে নিয়ে বাড়ি এসেছে তুমি 25শে ডিসেম্বরে, তোমার লজ্জা শরম আছে? তুমি কেন কেক কিনতে গেলে? বলছে মৌলী সাহেব কেক তো ময়দা দিয়ে তৈরি, ওটা আবার হালাল হারামের কি আছে? অবশ্যই হারাম হালালের ব্যাপার নেই। মানে এই জিলাপি, এটা খাওয়া জায়েজ না না জায়েজ? জিলাপি খাওয়া জায়েজ না না জায়েজ? জায়েজ। ময়দা দিয়ে তৈরি এই জিলাপি কিনে যদি কেউ মাজারে মানত করে, এটা জায়েজ না হারাম? হারাম। ইয়েস, হারাম। ফেরাউন, এই লোকটার নাম যদি কেউ মুখে নেয়, নেকি হবে না গুনাহ হবে? গুনাহ হবে। কিন্তু কোরআনের 2-4টে পাতা উল্টালেই ফেরাউনের নাম আছে না নেই? আছে। প্রত্যেক অক্ষরে 10টা করে নেকি হবে কি হবে না? হবে। আবু লাহাব ভালো লোক না খারাপ লোক? খারাপ লোক। লোকটার নাম কোরআন মাজিদে আছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। প্রত্যেক অক্ষরে আবু লাহাবের নাম বললে 10টা করে নেকি হবে কি হবে না? হবে। তার মানে বোঝা যাচ্ছে স্থান পরিবর্তনের কারণে তার সম্মান বাড়ে, স্থান পরিবর্তন কারণে তার সম্মান কমে। স্থান পরিবর্তন করলে জিলাপি জায়েজ, স্থান পরিবর্তন করলে জিলাপি হারাম। এমনি দিনে তুমি 5 কেজি কেক নিয়ে খাও, কোনো আপত্তি নেই। তুমি 25শে ডিসেম্বরকে কেন্দ্র করে কেক কিনলে কেন? ওটা হারাম, ওটা হারাম। মুসলিম যুবক, তুমি আর কবে বুঝবে? আমি প্রসঙ্গ একটু উল্টো দিকে যাচ্ছি আবার, এটা বলার নয় বলে বলতে হবে বলে বলছি। আজকে 26 তারিখ না 27? 27। আর 3 দিন পরে আমাদের কাছে একটা দিন আবার আসছে, 1 জানুয়ারি। মুসলমান যুবক তাদেরকে দেখতে পাওয়া যায় ওই যে বাস ভাড়া করে, টেম্পু গাড়ি ভাড়া করে পিকনিক করছে, আর মাথাতে এইরকম করে কাপড় ঘোরাচ্ছে, আর ডিজে বাজিয়ে ড্যান্স করছে। মালদাতে করে? তোমার মাথাতে গোবর আছে? তুমি বুঝো কিছু? পৃথিবীটা কোন জায়গা জানা আছে এটা? আল্লাহ তাআলা বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পৃথিবী হচ্ছে একটা পরীক্ষার জায়গা। এখানে পরীক্ষা হবে একটা, যে কে সবথেকে উত্তম আমল করেছে তোমাদের ভিতরে, এটা পরীক্ষা হবে, তাই না? পরীক্ষার হলের নিয়ম কি বুঝেন? পরীক্ষার হলের নিয়ম জানা আছে? 3 ঘন্টার পরীক্ষা হয়। ছাত্র ঢুকে গেছে পরীক্ষার হলে, কেউ কথা বলবেন না। 1 ঘন্টা হয়ে গেলে 1টা ঘন্টা পরীক্ষার হলে ঘন্টা দেয় না 1 ঘন্টাতে। তার মানে মাস্টার ছাত্রকে সতর্ক করতে গিয়ে বলে, তোমার জীবনের 3 ঘন্টা মূল্যবান টাইমের 1 ঘন্টা চলে গেছে। 2 ঘন্টা হয়ে গেলে আবার 1টা ঘন্টা। মাস্টার তোমাকে বলছে তোমার জীবনের মূল্যবান 3টে ঘন্টা থেকে 1টা ঘন্টা চলে গেছে। আবার 3য়বারে ঢং, তোমার খাতা জমা নিয়ে নেওয়া হবে। তখন যদি তুমি বলো
আমার আর দুটো কোশ্চেনের অ্যান্সার দিতে ভুল হয়েছে, একটু ঠিক করে দিই, খাতাটা দেন। হেডমাস্টার খাতা দেবে না কেড়ে নেবে? কেড়ে নেবে। মুসলমান, তোমার 60 বছর পরীক্ষার জীবনের টাইম দেওয়া হয়েছে। 2023 চলে যাওয়া মানে তোমার একটা ঘন্টা পড়ে গিয়েছে। 2024 আসছে মানে তোমাকে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে, তোমার জীবনের 60 বছরের একটা বছর 365 দিন পার হয়ে গেল। মুসলমান যুবক, তোমার এটা উচিত ছিল, তুমি রাতের অন্ধকারে ভাবতে শুরু করবে আর বলবে, এক বছর 2023 সালে আমি কতটা নফল রোজা রাখতে পারলাম, কতটা নফল নামাজ পড়তে পারলাম, কতটা ফরজ ইবাদত করতে পারলাম, কতটা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারলাম, কতটা আল্লাহর দরবারে আমি নিজেকে আত্মসমর্পণ করতে পেরেছি। এইটা তার উচিত ছিল কি ছিল না? ছিল। কিন্তু মুসলমান, তোমার কপাল পোড়া, তুমি 1 জানুয়ারিকে কেন্দ্র করে তুমি দেশি মুরগা জবাই করে তুমি ডিজে বাজিয়ে পিকনিক করছো। তোমার মাথাতে গোবর ভরা আছে। কি বললাম বুঝলেন? তোমার মাথাতে গোবর ভরা আছে। তুমি জানো? হ্যাঁ, 1 জানুয়ারি ইতিহাস তুমি জানো? রোমানের দেবী নাম হলো তার জানুস। রোমানবাসীদের এটা বিশ্বাস যে জানুস নামক দেব বা দেবী এ আগামী এবং ভবিষ্যতের কথা সবকিছু বলে দিতে পারে। পৃথিবীতে আল্লাহ ছাড়া আগামী দিনের ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না। এই জানুস নামক দেবীর নামে নামকরণ করা হয়েছে, তার নাম জানুয়ারি। মুসলমান, তুমি ইহুদি খ্রিস্টানদের পাল্লাতে পড়ে তুমি আজকে বড় কেক কিনতে বসেছো, তুমিও 1 জানুয়ারি মানতে বসেছো। বড় দুঃখ লাগে এগুলো। আজকে আমাদের মার খাবার অনেক কারণ। কি কারণ? আমরা সব ওদের অনুসরণ করে চলছি। মুসলমান চেনা যায়? চেনা যায় না। 2000 সম্ভবত 18 না 19 সালে সম্ভবত ওই মুর্শিদাবাদে দৌলতাবাদে একটা বাস পড়ে গিয়েছিল নদীতে, জানেন? হ্যাঁ। তা আমি ওই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে আসছি, তা ওই জায়গাটায় দাঁড়িয়ে একটা মুরব্বী লোককে জিজ্ঞাসা করে বলছি, চাচা, বাসের ভিতরে কোনো মুসলমান ছিল? তা বলছে, ঠিক তো চেনা যায়নি, আমাদের ক্লাবের ছেলেরা কিছু লোক উদ্ধার করেছিল, তারপরে সরকারিভাবে কিছু মানুষ উদ্ধার করা হয়েছিল, মানে হিন্দু মুসলমান কিছু বোঝা গেছে? তা বলছে, আমাদের ক্লাবের ছেলেরা ক্লাবে ঢুকিয়ে চেন খুলে খুলে দেখেছে কে মুসলমান। আপনি দাঁত বার করে হেসে দিলেন। মানে বর্তমানে মুসলমান দেখতে গেলে চেন খুলে দেখতে হয়। বাহ্যিক দৃষ্টিতে বোঝা যায় যে লোকটা মুসলিম। ওর নাম তো পল্টু, ওর নাম ফটিক, ওর নাম ফিটু, ওর নাম অমুক, আছে না নেই? মুখে দাড়ি নেই, গাঁটের নিচে কাপড়। এই লোকটা যদি পুকুরিয়া রোডে অ্যাক্সিডেন্ট হয়, বলুন তাকে আপনি কি দেখে চিনবেন? চেন খোলা ছাড়া চেনা যাবে? যাবে না। খুব সাবধান। দাওয়াতের ব্যাপারে বলছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজাবাতুদ দাওয়াতে, কেউ দাওয়াত দিলে গ্রহণ করে, তবে বৈধ দাওয়াত দিলে গ্রহণ করতে হবে, অবৈধ দাওয়াতে গ্রহণ করা যাবে না। মুসলমানি, খাতনা, অনুষ্ঠান, এটা হারাম, চলবে না। কোনো মানুষ মারা গেলে তার বাড়িতে কোনো কিছু রান্না করা চলবে না, এটা একেবারে নিষিদ্ধ। যদি বলছেন তাহলে বাইরের লোক এসে খাবে কি, ও কি খাবে, তোমার অত টেনশন কিসের? ও খেতে হবে না ওকে। আর যদিও বা খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, পাড়া প্রতিবেশীর লোক মিলে করবে। ওর বাড়ির থেকে যেন 1 পয়সা না নেওয়া হয়, এটা হচ্ছে ইসলাম। যার বাপ মারা গেছে, যার মা মারা গেছে, যার স্ত্রী মারা গেছে, যার বেটা মারা গেছে, 3 দিন পর্যন্ত তারা শোক পালন করবে। প্রয়োজনে এই 3 দিন প্রতিবেশীরা রান্না করে ওদেরকে খাওয়াবে। সমাজ পুরো উল্টো পথে চলছে না? যে মারা গেছে তার বাড়ির বস্তা কেটে চাউল বার করে বড় মাছ এনে রান্না করে তার বাপের টাকা দিয়ে 300 জন লোকের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট কে করতে বলেছে তোমাকে? তুমি জানো এটা ইসলাম পারমিশন দেয় না? জানা আছে এটা? পারমিশন দেয় না। নাম্বার 3, একটা মেয়ের বিয়ে হচ্ছে, বিয়ের হওয়ার আগে ডেট ফাইনাল করার জন্য আপনাদের এই দিনটা কি বলে? দিন ধারা। লোকজন যায়? কতজন যায়? 5 জন 6 জন? একদম না।
আর যদিও বা যান, খাওয়া যাবে না, না খেয়ে আসতে হবে। কি বললাম বুঝলেন? যে কে মানবে? কি মানতে পারবে? পারবে না, খুব কঠিন। দাওয়াত বাড়িতে যাবেন, সব দাওয়াত বাড়িতে যাবেন না। একটা দাওয়াত বাড়িতে দেখছেন ডিজে বাজছে, গান বাজছে, বাড়ি চলে আসতে হবে। নাম্বার 4, একটা বাড়িতে গিয়ে দেখছেন আপনি ছবি মূর্তি টাঙানো আছে বিভিন্ন নায়ক নায়িকাদের, আপনাকে বাড়ি চলে আসতে হবে। একটা বাড়িতে দাওয়াত দেওয়া হয়েছে, সেই বাড়িতে দেখবেন কুকুর পালা আছে, কুকুর, অনেক বাড়িতে কুকুর পোষা থাকে না, ধনী লোক হলে থাকে কি থাকে না? এইরকম বাড়িতে আপনাকে দাওয়াত করা হলে আপনি যেতে পাবেন না, আপনি বাড়ি চলে আসবেন। এটা আপনার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতি বলে দিয়েছেন। নাম্বার 5, অতাসমিতুল আতিস। হাঁচি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। ওটা যে শুনবে সে, ইয়ারহামুকাল্লাহ, যে শুনবে সে, ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম। 3 পর্যায়ের উত্তর আপনাকে দেওয়া লাগবে। ইনশাআল্লাহ 5টা কথা মানবো ইনশাআল্লাহ। সবাইকে সালাম দেব, অসুস্থকে দেখতে যাব, বৈধ দাওয়াত কবুল করব, গ্রামের কেউ মারা গেলে জানাজা পড়তে যাব, 5 হাঁচি হলে উত্তর দেব ইনশাআল্লাহ। চলুন, যদি এই 5টা মেনে নিতে পারেন তবে আপনি একজন মোহাব্বতে রসুল হিসাবে গণ্য হবেন। এবার নবীজি কিছু কিছু কথা নিষেধ করে দিয়েছেন, সেগুলো বলে দিই। আজকে থেকে ছেড়ে দিতে হবে ইনশাআল্লাহ। 1, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিকুরিম যায়ফাহু। ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না, ও কিয়ামতকে বিশ্বাস করে না। কে সে? যে তার মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করে, আত্মীয়র সঙ্গে অসৎ ব্যবহার করে, মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করে। এরকম লোক আছে না? বোনের সঙ্গে 10 বছর সম্পর্ক নষ্ট, কারণ না বোন জমি বুঝে নিয়ে চলে গেছে তাই। অনেক ভাই আছে না, তুমি যেমন তোমার বাপের সম্পত্তি পেয়েছো, তোমার বোন পাবে না? পাবে কি পাবে না? পাবে। তো ও জমি নিয়ে চলে গেছে বলে ওর সঙ্গে আর কোনো সম্পর্ক নাই, আছে? নাই। বোন যদি ভাইয়ের বাড়িতে আসে, তা ভাবি গোপ মোড়া দিতে দিতে বলে, গোপ ফুলিয়ে দিয়ে বলে, কেন এত ঘন ঘন তোমার বোনের আসছে, জমিগুলো নেওয়ার সময় লজ্জা করেনি? জানে না আমার 3টে ছেলে আছে? তোমার 3টে কেন, তোমার 24টা বেটা থাক, ও কেন দেখতে যাবে? ও তার বাপের জমি এমনিতেই পাবে। অনেক মেয়েরা আবার বাপের বাড়ি থেকে জমি বিক্রি করে আনলে তার স্বামীকে পাড়ার লোক আবার বলে, কত বড় বদমাশ লোক, শ্বশুর বাড়ির সম্পত্তি বিক্রি করে এনে মোটরসাইকেল চাপছে, ঠিক করেছে। শ্বশুর বাড়ির সম্পত্তি বিক্রি করবে না কেন? ও তো পাওনাদার, ওর স্ত্রী, বিক্রি করবে। আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা যাবে না। 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিইউজি জারাহু। ও আল্লাহকে বিশ্বাস করে না, ও কিয়ামতকেও বিশ্বাস করে না। কে সে? যে তার প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে। পাড়া প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করবেন। আপনার মনে তো হিংসা ভর্তি, হিংসা ভর্তি না? হিংসা একেবারে ভর্তি। যে জায়গাটা প্রয়োজন নাই, প্রতিবেশীর একটা লোক যাতায়াত করে, তার একটু রাস্তা কম বা অন্য কিছু একটু যাতায়াত করে, তা ও হিংসা করে সেখানে কুঞ্চি দিয়ে ঘিরে দিয়েছে। এরকম লোক মালদা জেলাতে নেই অবশ্য, আছে? আছে, আছে, বেশি আছে মনে হয়। কুরবানির দিনে আমি একটা গরু কিনেছি, আমার বাঁধার জায়গা নেই, তা আপনার খামারে আমি 2-4 দিন বেঁধেছি, কুরবানির দিন জবাই করে দিব। তা আপনার বউ আপনাকে রাতে শুয়ে শুয়ে বলছে, কি ব্যাপার, মমতাজুল ইসলাম গরু বানছে, মনে হয় জায়গা দখল করে নিতে পারে। আর ও গাধার বেটা গাধা, সকালবেলাতে দেখছি ওই কুল গাছের কাঁটা নিয়ে জায়গাটা ঘিরছে। বলছে, মামু কি করবে? বলছে, না ঘিরে রাখছি। কি বললাম বুঝলেন না? ওর ইমান কম। ওর কি ইমান কম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এক প্রতিবেশী যেন আর এক প্রতিবেশীর দেওয়ালে কুঞ্চি বা কাঠ এই জাতীয় কোনো জিনিস এরকম টেক দিয়ে রাখতে নিষেধ যেন না করে।